আজকে আলোচনা সূরা বাকারার 10ম রুকু, আয়াত সংখ্যা 4। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। ইরশাদ হোসেন। আর যখন আমি বনি ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং সদাই ব্যবহার করো মাতা পিতার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, ইয়তীম ও দরিদ্র মানুষের সাথে, আর সালাত কায়েম করো, যাকাত দাও, তখন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমাদের সামান্য কয়েকজন ব্যতীত, তোমরাই অগ্রাহ্যকারী। আর যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা প্রবাহিত করো না তোমাদের রক্ত, বহিষ্কার করো না আপনজনদের তোমাদের স্বদেশ থেকে, তখন তোমরা স্বীকার করেছিলে যে তোমরা সাক্ষ্য দিয়েছিলে, অথবা তোমরাই সেই লোক যারা পরস্পরকে হত্যা করেছো এবং উচ্ছেদ করেছো তোমাদের একটি দলকে তাদের স্বদেশ থেকে। তোমরা পাপ ও সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের উপর চড়াও হয়েছ। আর যদি তোমরা তাদের কাছে আসো বন্দী হিসাবে তোমরা তাদের মুক্তিপণ দিচ্ছ, অথচ তাদের উচ্ছেদ করা তোমাদের জন্য অবৈধ ছিল। তোমরা কি বিশ্বাস করো কিছু অংশ কিতাবের আর কিছু অংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারাই এইরূপ করবে তাদের শাস্তি আর কিছু হতে পারে না দুনিয়ায় জীবনের লাঞ্ছনা ছাড়া, আর কিয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কঠিনতর শাস্তির দিকে। আর আল্লাহ তাআলা বেখবর নন যা তোমরা করো সে সম্পর্কে।
এরাই সেই সব লোক যারা ক্রয় করেছে আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন। সুতরাং তাদের থেকে শাস্তি কমানো হবে না, না তাদের সাহায্য করা হবে না। এ হলো আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। এবার আমরা ব্যাখ্যার দিকে ফিরে যাব। এখানে আল্লাহ তাআলা তিনি প্রথম আয়াতে বলেন 8টি কাজ যে ব্যক্তি করবে এই ব্যক্তি হলো খাঁটি মুমিন। এই ব্যক্তি কি খাঁটি মুমিন হইতে পারবে। আমরা লক্ষ্য করে শুনব যে সেই 8টি কাজগুলি কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তোমরা বলেছিলে যে আর কোনো ইবাদত করবে না, আর মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, এতিমদেরকে তোমরা ভালোবাসবে, মিসকিনদেরকে তোমরা খাদ্য দেবে, আর যেসব মানুষ রয়েছে তাদেরকে তাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে, আর নামাজ কায়েম করবে, যাকাত দিবে। এই কাজগুলি যারা করবে তারাই হলো মুমিন বান্দা। তারা কি মুমিন বান্দা? তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক ছাড়া সবাই এই কাজগুলি করে। এখানে বলে যে আল্লাহ তাআলা ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাইল, বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের যুগে যারা ছিল তারা কি ছিল? বনি ইসরাইল। তাই তাদের লক্ষ্য করে বলে যে তারা অঙ্গীকার করেছিল আল্লাহ তাআলার সাথে যে আল্লাহ আমরা তোমার ইবাদত করব, তোমার কাজগুলি করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত করব, সব অঙ্গীকার করেছিল, কিন্তু অঙ্গীকার রাখে নাই। না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াত নাজিল করে দিলেন যে তোমরা তো অঙ্গীকার করেছিলে আমার সাথে, কিন্তু সেটা তো তোমরা পালন করো নাই। তাহলে 1 নম্বরে বলা হয়েছে যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কি করো না? ইবাদত করো না। এখন আল্লাহ তাআলার যে ইবাদত করবে এই ব্যক্তি কি হতে পারবে? মুমিন হতে পারবে। তাছাড়া কি মুমিন হওয়া যাবে? আল্লাহর ইবাদত না করে কি মুমিন হওয়া যাবে? আমি সব ভালো কাজ করলাম কিন্তু নামাজ পড়লাম না, তাহলে মুমিন হতে পারবে? পারবে না। আগে কি করতে হবে? আগে আল্লাহর যে সব হুকুমগুলি রয়েছে সেই হুকুমের মধ্যে প্রথম কাজ হলো কি? নামাজ আদায় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন পূর্বে আমি অনেক নবী রাসূলকে আমি প্রেরণ করছিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে তোমাদের পূর্বে অনেক নবী রাসূলকে আমি প্রেরণ করছিলাম তোমাদেরকে সৎ পথ দেখাবার জন্য, আর তাদেরকে আমি ওহী নাজিল করে জানিয়ে দিয়েছিলাম যে তারা কোন কোন পথে চলবে, কোন কাজের আহ্বান করবে। এর মধ্যে সর্বোত্তম হলো যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এই ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করো না। যে প্রত্যেক জাতি কাছে এক একজন নবী আল্লাহ তাআলা তিনি পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের জাতির প্রতি নবী পাঠাইছিলেন কারকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত 1 লাখ বা 2 লাখ কোনো গণনা শেষ নাই, এর অধিক মানে নবী বা পয়গম্বরকে আল্লাহ তাআলা তিনি পাঠিয়েছিলেন প্রত্যেক গোত্রে এক একজন করে। তারা সকলেই দাওয়াত দিত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, মানুষকে সৎ পথ পরিচালনা করার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি এক একজন নবী রাসূলকে পাঠিয়েছিলাম, আর তারা এই দাওয়াত দিয়েছিল আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর যেসব তাগুত রয়েছে, শয়তানের পথ রয়েছে, ওই শয়তানের পথ থেকে তোমরা বিরত থাকো।
এই কাজগুলো কে করছিল? এই দাওয়াত কে দিয়েছিল? নবী রাসূলুল্লাহ। কারা দিয়েছিল? নবী রাসূলুল্লাহ। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক হেদায়েত প্রাপ্ত হয়েছিল ওই নবীদের বাণী শুনে, আর কিছু গুমরাহির পথে চলে গেছিল। কী হয়েছিল? গুমরাহির পথে। নবীরা যে দাওয়াত দিয়েছিল, যেই কোরআনের দাওয়াত, কিতাবের দাওয়াত, তাদের মধ্যে কিছু লোক শুনতো আর কিছু লোক শুনে নাই, তারা গুমরাহ হয়ে গেছিল। এই জন্য আল্লাহ বলেন যে তাদের মধ্যে যারা গুমরাহ হয়ে গেছে তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। এখন দেখেন আমাদের নবীরা নাই, তারপর আম্বিয়া কেরামগণ নাই, রাসূল নাই, কিন্তু এখনও কিন্তু দিনে দাওয়াত, কোরআনের দাওয়াত চলছে কিনা? এখন যারা মানে তারা হলো কি? জান্নাতি বান্দা। তারা কি বান্দা? আর যারা মানবে না তারা যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য, না অন্য কোনো কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাও জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমি আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে নয়। কিসের জন্য? ইবাদতের জন্য। এই দুনিয়া হলো ক্ষণিকের একটা সময়, যে মানুষ দোলনা থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা পাবে, এই সময়ের ভিতর আমাদের মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। মূল কাজ কি? আল্লাহর ইবাদত করা। এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কিন্তু এর পাশাপাশি সংসার পরিচালনা করা, অন্য অন্য কাজগুলো করা, এগুলাও ইবাদতের মধ্যে গণ্য হবে। কখন? যখন আমি আল্লাহর হুকুমগুলি পালন করব, তাহলে আমি সংসারের কাজ করা, আপনি ঘুমানো, এগুলোও ইবাদতের ভিতরে কী হবে? গণ্য হয়ে যাবে। এখন আমি আল্লাহর ইবাদত করলাম না আর ঘরে বসে রইলাম, তাহলে আল্লাহর ইবাদতে ওই সংসার পরিচালনা করা ইবাদতের মধ্যে কী হবে না? গণ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি নিজের পরিচয় দিয়ে তিনি বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আমি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ কি? চিরস্থায়ী চিরঞ্জীব। মানে আল্লাহ তাআলা এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ মারা যাবে, কিন্তু একমাত্র বেঁচে থাকবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা থাকবে। আবার আল্লাহ তাআলা তিনি বলবেন হয়ে যাও, যখন কিয়ামত হয়ে যাবে, এরপর আবার বিচার আচার শুরু হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো শেষ নাই। আমাদের শেষ আছে, আমরা মরে যাব, কিন্তু আল্লাহ তাআলার শেষ হবে না। আল্লাহ তাআলা সে যে অবস্থা আছে নিরাকার, ওই অবস্থায় থাকবে। আল্লাহ সম্বন্ধে কেউ ধারণাও করতে পারবে না। ধারণাও যদি করে তাহলে তার কবিরা গুনাহ হবে, যে আল্লাহর হাত আছে, পাও আছে, আল্লাহ কথা বলে, আল্লাহ মানুষের মতন, এরকম কেউ কল্পনা বা ধারণা করতে পারে, তাহলেও কী হবে? কবিরা গুনাহ হবে। আল্লাহ যেভাবে আছে ওইভাবেই, কিন্তু আমরা এ নিয়ে কোনো মন্তব্য করতে যাব না, তাহলে আমাদের কী হবে? গুনাহ হবে। এক নম্বর গুণ হলো আল্লাহর ইবাদত করা। আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সর্ববিষয়ে আমাদের ইবাদত করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার পরিচালনা করা, যা কিছু করি আমরা, এটা আল্লাহ তাআলার ইবাদত। এই ইবাদতের মধ্যে আমাদের শামিল থাকতে হবে। কি করতে হবে? শামিল থাকতে হবে। আর আমরা নিজেই শুধু ইবাদত করব এটা নয়, আমাদের আহলে আওলাদ, পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন, তাদেরকে নামাজের কথা বলতে হবে, আল্লাহর পথের কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, নবী রাসূলদের কথা বলতে হবে, তাহলেই আমাদের হক আদায় হয়ে যাবে। কি হবে? হক আদায় হয়ে যাবে। এখন আমি আদায় করলাম, আল্লাহর হুকুম পালনগুলো করলাম, কিন্তু পার্শ্ববর্তী ভাই, তারপর আমার এলাকাবাসী যারা ওরা গুমরাহির মধ্যে, তাদেরকে দাওয়াত দিলাম না আল্লাহর হুকুমের, যে আসো নামাজে আসো, আমরা ভালো কাজ করি, এই দাওয়াত দিলাম না, কিন্তু যদি না দিই তাহলে আমি কি হতে পারবো না? মুমিন বান্দা হতে পারবো না। নিজে ইবাদত করলে কি হবে না? মুমিন বান্দা হতে হবে। সকলকে বলতে হবে। তাদের আপনার কাজ হলো বলা। কি কাজ? কি বলা। আমি তো এখন নিজে অন্য পড়াশোনাও করতে পারতাম, চিন্তা করলাম যে মানুষ কোরআন থেকে কিছু জানুক, আমার যে দায়িত্ব, নবীরা দায়িত্ব, এই দায়িত্ব তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবে, তুমি এত শিক্ষা গ্রহণ করছো, করার পর তুমি ওই এলাকা যাই চুপ করে বসে রয়েছো, তুমি মানুষকে তুমি সঠিক কথাগুলো জানাও নাই কেন? এই কারণে আমি চিন্তা করলাম যে এই কোরআনের কাজগুলো শুরু করি, নবীওয়ালা কাজগুলো। মানুষ দুই একটা শুনে হেদায়েত হইলেই তো হতে পারে নাকি? তাহলে এরপর হলো কি? পিতা মাতার আনুগত্য করা।
মোমেনদের 2 নম্বর কাজ হলো কি? পিতামাতার আনুগত্য করা। আমি আল্লাহর ইবাদতের পর এরপর যে মোমেন ইমানদার বান্দা তার কাজ হবে পিতামাতার কি? আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله أكبر সূরা লুকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন আমি সমস্ত মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আমি তাকিদ দিয়েছি। কি দিয়েছে? তাকিদ দিয়েছি, নির্দেশ দিয়েছি। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পর্যন্ত দুধ পান করানো হয়েছে। সুতরাং আনিশকুরলি আমার শুকরিয়া আদায় করো আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো আর আমার দিকে তোমাদের ফিরে আসতেই হবে। কথা কে বলেছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মা কত কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। এরপর কি করেছে যে ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর পর্যন্ত দুধ পান করানো হয়েছে। সুতরাং মায়ের কৃতজ্ঞতা স্বীকার করো। পিতা এরকম কষ্ট করে নিজের শরীরে ঘাম ফেলে দিয়ে কষ্ট করে সন্তানকে তিনি খাওয়াইছেন। এই পিতামাতার কি করতে হবে? আনুগত্য করতে হবে, তার হুকুম পালন করতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ولا تنهرهما وقل لهما قولا كريما زربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রব নির্দেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। ওই আল্লাহ তাআলার ইবাদতের পরই তোমাদের ইবাদত হলো মা বাবার খেদমত করা। কি করা? মা বাবার খেদমত করা, মা বাবার কথা অনুসরণ করা, সেই অনুসরণ করে চলা। আর মা বাবার সাথে এমন আচরণ করবে, এমন ব্যবহার করবে যে তারা যাতে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা এমনভাবে তাদের সাথে আচরণ করো না মাতা পিতা তোমাদের মধ্যে একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হতে পারে। তাদের সাথে এমন আচরণ করা যাবে না, এমন ব্যবহার করা যাবে না যে তারা উফ শব্দটি উচ্চারণ করে। কি করে? উফ। এমন মানুষ আছে যে সন্তান মাতা পিতা বুড়ো হয়ে যায় কিন্তু তাদেরকে এমনভাবে কথা বলে তারা মনে মনে কষ্ট পাবে, আমার ছেলে এই কথা বললো যে এই কথা তো আমি তার কাছ থেকে কোনো দিন আশা করি নাই। এই কথা মানে তারা উফ শব্দটি মানে কষ্টের কারণে বলা। এই জন্য আল্লাহ বলেন উফফিল লাহুমা, তাদের সে এমন কথা বলো না যে তারা উফ শব্দটি উচ্চারণ করে। ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক মর্যাদা সহ তাদের সাথে কথা বলো। কীরকম কথা বলতে হবে? সম্মান দিয়া, মর্যাদা দিয়া। এখানে আরেকটা কথা আছে যে মাতা পিতারও কতগুলো দায়িত্ব কর্তব্য আছে সন্তানের প্রতি, আছে কিনা? এখন আপনার ছেলে বিবাহ করছে, বড় হয়েছে, কিন্তু তাকে মার দেওয়া যাবে না, কিন্তু আপনার বিবেকে বাধা দিতে হবে। সন্তান এখন বড় হয়েছে, ওই শাসন করার উচিত ছিল ছোটোবেলায়। ও সময় আমি করিনি, এখন বড় হয়েছে, এখন কথা শোনে না 2-1 তাকে বুঝাইতে হবে, বাবা তুমি এ পথে চলো না, তুমি ভালো পথে আসো। এইভাবে বিনয়ের সহিত সন্তানকে বুঝাইতে হবে। সন্তান যদি অপরাধ করে, অপরাধ করার পর সন্তানকে বিভিন্নভাবে বুঝাইতে হবে। মাতা পিতার কাছে সন্তান যত বড়ই হোক না কেন, কিন্তু তার কাছে কি ছোট, তাদেরকে লালন পালন সে করা যায় বড় হইল, আপনি তাদের বিভিন্নভাবে বুঝাইয়ে তাদের কৌশলে আনতে হবে। এমন না কিন্তু আপনি রাগ হইয়ে তাকে মার শুরু করে দিলেন, তাহলে ওই ছেলে তো বাবারও এক সময় মার শুরু করে দেয় না, আছে না? যে ছেলের মা থেকে ছেলে উঠে বাপের মারে, আছে কি না?
কিন্তু আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন যে সন্তানরা যত বড়ই হোক কিন্তু তোমার কাছে ছোটো, এই জন্য মারা যাবে না। কী করা যাবে না? মারা যাবে না, অন্যায়ভাবে মারা যাবে না, তাদেরকে বুঝাইতে হবে। আর যখন আপনি তাদেরকে বুঝাইতে যাবেন সন্তানও চিন্তা করবে না আমার বাবা তো ভালো, আমি রাগ হইলেও আমাকে বুঝাইছে, কিন্তু সে কোনোদিন আমার থেকে দূরে সরে যায় নাই, বা আমার কথা আমার লাগে বন্ধ করে রয়েছে, এরকম করে নাই। সে আমাকে বুঝাইছে, আমাকে টাইনে আনছে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। সন্তান রাগ হয়ে গেলে তাকে হাত ধরে আনতে হবে, চলো ভাত খাইতে চলো এই কাজটা করো। সন্তানের অন্তর ঠান্ডা হয়ে যাবে। কী হয়ে যাবে? ওই সন্তান মাতা পিতাকে আর কোনো দিন সে অমান্য করবে না, তাদের কথা করবে কি না? এগুলো সন্তানের সাথে যেমনিভাবে ব্যবহার করবেন সন্তান ওই রকম করবে। কিন্তু আমাদের উচিত হবে সন্তানকে আমরা ভালো ব্যবহার করা। কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা। সন্তান আমাদের ব্যবহার থেকে সন্তানও শিখবে। আমি যদি সন্তানকে স্নেহ করি, আদর করি, ও আমাকে সম্মান দেবে না? দেবে অবশ্যই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সাথে করুণার ডানা বিছাই দাও আর তাদের জন্য দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ছোটবেলায় আমার মাতা পিতা আমাদেরকে যেমনিভাবে লালন পালন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে তুমি তেমনিভাবে লালন পালন করো। দোয়াকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা এই দোয়াটা সবসময় পড়বো যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবসময়ই পড়বো আমরা। তাহলে এই দোয়া হলে মাতা পিতার দোয়া। কিসের দোয়া? মাতা পিতার দোয়া। আর মাতা পিতার আমরা খেদমত করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি থেকে বর্ণিত, তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল সবচেয়ে ভালো কাজ কোনটি? কি জিজ্ঞেস করলেন? সবচেয়ে ভালো কাজ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহ তাআলার কি করা? ইবাদত করা। এরপর জিজ্ঞেস করে এরপর 2 নম্বরে ভালো কাজ কোনটি? তখন বলা হলো মাতা পিতার খেদমত করা। কি করা? মাতা পিতার খেদমত করা। এরপর জিজ্ঞেস করা হলো তাহলে 3 নম্বর যে সেই ভালো কাজটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই ভালো কাজটা হলো যে জিহাদ করা। কি করা? জিহাদ করা। আমরা জিহাদের কথা শুনলে আমরা অনেকে ভয় পাই কি না? জিহাদ বুঝি মারামারি কাটাকাটি, ভয় পাই না? না, জিহাদ মারামারি কাটাকাটি না, ইসলামে এটা বলে নাই। জিহাদের অর্থ প্রতিরোধ করা। কি করা? প্রতিরোধ করা। আর কেউ যদি আপনার প্রতি আক্রমণ করে আপনি প্রতিরোধ করবেন। প্রথমে মারি দেওয়া যাবে না, কি করতে হবে? প্রতিরোধ করতে হবে, ঠেকাইতে হবে। বাংলা ভাষায় কি? ঠেকাইতে হবে। এরপর যদি সে আপনি ঠেকাইতে যাইয়ে যদি আমার জীবন চলে যায়, ওই সময় আপনি আক্রমণ করতে পারবেন। যখন জীবন যায় ওই সময় বাঁচার জন্য আক্রমণ করা যাবে। আর জিহাদটা কোন সময় আসবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, কি দেয়? গালি দেয়। আল্লাহ তাআলাকে কেউ যদি গালি দেয়, কি দেয়? ইসলাম নিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআন নিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআনের তাফসীর যদি কেউ বন্ধ করে দেয়, তাহলে আপনাদের প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? কেউ যদি প্রতিবাদ না করে তাহলে সে ঈমানদার হতে পারবে না। আমার সামনে বসে একজন যদি সে আল্লাহ তাআলাকে গালি দেয়, আল্লাহর বিরোধী করে, আর আমি এর প্রতিবাদ করব না, আমি কিসের মুমিন? আমি কিসে ইমানদার? আমি তো ইমানদারি নয়। আমার পাশে বই একজন রাসূলকে গালি দেবে, রাসূলকে ব্যঙ্গ করবে, রাসূলের ছবি ব্যঙ্গ করবে, আর আমি চুপচাপ বসে থাকবো, তাহলে ইমানদার হতে পারবো না। আপনার প্রতিরোধ করতে হবে। আপনার যতটুকু শক্তি আছে সেই শক্তি দ্বারা আপনার প্রতিরোধ করতে হবে। এর নাম হলো জিহাদ। আর মারামারি না, আপনি মুখ থেকে প্রতিরোধ করা, এটাও কি? জিহাদ, মুখের জিহাদ। এরপর বলা হয়েছে যে ইসলাম নিয়ে কেউ যদি কটূক্তি করে, ইসলামের কেউ যদি বিরুদ্ধে করে, আপনি সাথে সাথে প্রতিরোধ করবেন। তাহলে এটা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? যদি প্রতিরোধ না করে সে ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। সূরা নিসা
5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহ তাআলার প্রতি, আর এই ঈমানদাররা লড়াই করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফির, যারা বেঈমান, তারা লড়াই করে তারা শয়তানের পথে। কাদের পথে? শয়তানের দলভুক্ত হয়। আর শয়তানের শক্তিটা হলো সবচেয়ে দুর্বল শক্তি। কি শক্তি? দুর্বল শক্তি। শয়তানের চক্রান্ত সবচেয়ে দুর্বল চক্রান্ত। কি চক্রান্ত? দুর্বল চক্রান্ত। এখন ইমানদার যারা, তারা লড়াই করবে আল্লাহর পথে, সব সময় আল্লাহর পথে থাকবে, আল্লাহর পথে থেকে জীবন যাপন করবে। আর যারা ইমানদার নয়, তারা শয়তানের পথে থাকবে, শয়তানের যে কার্যক্রম ওই কার্যক্রম তারা চালিয়ে যাবে। এর আল্লাহ তাআলা 2 ভাগ করে দিয়েছেন। এরপর বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলল যে, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মু, তোমার মা। এরপর সাহাবী জিজ্ঞেস করেন, তারপর কে? তিনি বললেন, উম্মু, তোমার মা। তারপর কে? তিনি বললেন, উম্মু, তোমার মা। এরপর জিজ্ঞেস করা হলো, তারপর কে? তিনি বললেন, আবুন, তোমার পিতা। এটা সহিহ বুখারী মুসলিমেও রয়েছে। ঠিক আছে? তাহলে মায়ের হক কয় গুণ? 3 গুণ। আল্লাহ রাসূল 3 গুণ বৃদ্ধি করেছে মায়ের হক। কয় গুণ? 3 গুণ। মায়ের কথা বলছেন, পিতার কথা বলছেন কয় গুণ? 1 গুণ। 3 গুণ যে মায়ের কথা বলছেন, কারণ হলো মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। কয় দিন? 10 মাস 10 দিন। এরপর দুধ পান করানো হয়েছে 2 বছর। কয় বছর? 2 বছর। এবার ছোটবেলায় যে লালন পালন করছে, এই কারণে মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। আর পিতার হক 1 গুণ। আর আমাদের যে প্রতিবেশী, তাদের সাথেও কী করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। এরপর আসি আমরা অজিল কুরবা, নিকট আত্মীয় স্বজন। আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের সাথে কী করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। কী করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام سبحان الله أكبر আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদেরকে একটি প্রাণ হতে বা একটি আত্মা হতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কি করা হয়েছে? একটি আত্মা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করা হয়েছে। তার থেকে নারী পুরুষ আমি সৃষ্টি করে আমি পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা এই আত্মীয় স্বজন এদেরকে তোমরা কি করো? এদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, এদেরকে তোমরা ভালোবাসো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন আত্মীয় স্বজন আমাদের যারা আছে, তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর যদি ভালো না বাসি, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিঈ, যে আত্মীয় স্বজনদের সম্পর্ক ছিন্ন করবে, সে জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। এখন আত্মীয় স্বজন আমাদের যারা আছে, আমাদের সন্তান সন্ততি, তারপর আমাদের সন্তান শ্বশুর শাশুড়ি, মেয়ের শ্বশুর শাশুড়ি, এরকম ব্যাপকভাবে ছড়াই গেছেন আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনকে সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। কি করতে হবে? না খাওয়াইলে কিন্তু আত্মীয়তার সম্পর্ক থাকবে না। থাকবে? বছরে একবার আনবেন, 6 মাস পর একবার দাওয়াত দিয়ে খাওয়াবেন, তাহলে এই সম্পর্কটা আরও গাঢ় হবে। কি হবে? গাঢ় হবে। আর এখন তো আমরা খাওয়াই নেন, কোনো রকম বাঁচতে পারলো হয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, তুমি যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে ফেলো, তুমি যত ভালো কাজ করো জান্নাতে কী করতে পারবো না? যাইতে পারবো না তুমি। এখন আত্মীয় স্বজনদের আমাদেরকে কী করতে হবে? ভালোবাসতে হবে কি হবে না? ভালোবাসতে হবে। আমাদের ই করতে হবে যে বছরে একবার সবাইকে দাওয়াত দেব, ছেলে মেয়ে, তারপর এরকম যারা রক্তের, বর্তমানে রক্তের আত্মীয় যারা, ছেলে মেয়ে নাতি নাতকুরা, সবাইকে দাওয়াত দেব। এরপর যদি পারি দূরের ছেলের শ্বশুর, মেয়ের শ্বশুর, তারপর পার্শ্ববর্তী লোক, যদি পারি তাদের দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। কিন্তু আগে হলো রক্তের আত্মীয় যারা, তাদেরকে কী করতে হবে? তাদের ভালোবাসতে হবে, তাদের খাওয়াইতে হবে। তা না হইলে জান্নাতে কী করা যাবে না? যাওয়া যাবে। আমি নিজে ভালো থাকলেই হবে না, নিজে খাইলেই হবে না, আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে। 4 নম্বর হলো এতিম। এতিমদের কি করাম? লালন পালন করা। কি করাম?
লালন পালন করা। এতিমকে যদি লালন পালন না করা হয় সে মুমিন বান্দা হতে পারবে না। কি হতে পারবে না? এতিম বলে তাকে ভৎসনা করা যাবে না, তাকে হিংসা করা যাবে না। আল্লাহ রাসূল তিনি এতিম ছিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ তাআলা বলেন যে এতিমদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। কি করো না? ধমক দিয়ে তোমরা কথা বলো না। অনেক আছে না এতিম কিছু বোঝে না, কিন্তু তাদের ধমকের সহিত কথা বলে। অনেক মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, ধমক দিয়ে কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এতিম যারা তাদেরকে তোমরা এই ভালো ব্যবহার করবে তাদের সাথে, কিন্তু কোনো সময় খারাপ ব্যবহার করবে না, ধমক দিয়ে কথা বলতে যেও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 10, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 17। আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করবে, অন্যায়ভাবে ভোগ করবে, ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের মধ্যে আগুন বক্ষণ করলো। কি বক্ষণ করলো? আগুন বক্ষণ করলো। ওয়া সায়াসলাউনা সাঈরা, শুধু এটাই নয়, কিয়ামতের ময়দানে সাঈর নামক একটা জাহান্নাম থাকবে। ওই জাহান্নামে ওই সব লোক নিক্ষেপ করে। বলেন নাউযুবিল্লাহ। যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করবে। এখন আমার শক্তি আছে, রাষ্ট্রীয় শক্তি আছে। কি শক্তি আছে? রাষ্ট্রীয় শক্তি আছে। ধর ওই এতিমখানা যারা টাকা আত্মসাৎ কর, ওই এতিমদের অনেক সম্পদ আছে, ওইটা আত্মসাৎ কর রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে গেল। এরপর আমার নিজের শক্তি আছে, আমরা কয়েক ভাই বা আমাদের বংশ বড়, আমরা যাই মারপিট করে সম্পদ নিয়ে আসলাম, কিন্তু ওই যে সম্পদটা আমরা খাইলাম ওটা হল আগুন খাইলাম। কি খাইলাম? আগুন খাইলাম। এ কথা কে বলে দিয়েছে? আল্লাহ তাআলা বলে দিয়েছে। আর ওই এতিমের সম্পদ যখন যে খাইবে কিয়ামতের ময়দানে কি করবে? সে জাহান্নামে যেসব আগুন রয়েছে আগুন খেতে থাকবে। আর আল্লাহ বলবে তোর জন্য স্থায়ীভাবে সাঈর নামক জাহান্নাম, যা ওখানে প্রবেশ করে ওখানেই থাক। তাহলে এতিমের সম্পদ খাওয়া যাবে? খাওয়া যাবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিমকে অনেক লালন পালন করতেন, ভালোবাসতেন। কারণ বিশ্বনবীও তিনি এতিম ছিলেন। ছোটোবেলা তার মা চলে গেছিল, তার পিতাও দুনিয়া থেকে চলে গিয়েছিল, তার দাদাও দুনিয়া থেকে চলে গেছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম হয়ে পড়লেন, তিনি এতিমের মর্যাদা বুঝলেন। বিশ্বনবী একদিন রাস্তা দিয়ে যখন তিনি হাইটে যায়, দেখেন ওই রাস্তার মধ্যে ছোট একটা শিশু সে কান্নাকারি করতেছে। তখন বিশ্বনবী দেখে তিনি তার কাছে গেলেন, যে মাথায় হাত বুলালেন। হাত বুলাই তিনি বললেন কি হয়েছে তুমি বলো। বিশ্বনবী দেখলেন ওই সন্তানের গায়ে একটা ছেঁড়া জামা, পরনে একটা ছেঁড়া পাজামা বা ছেঁড়া লুঙ্গি। এরপর ওই ছেলেটি এমনভাবে কান্নাকারি করে ফুফাইয়াম, তার চোখ দুটি লাল হয়ে গেছে, আর তার চেহারার মধ্যে ক্ষুধার্ত ভাব মনে হইতেছে, অনেক দিন পর্যন্ত খাবার খায় না। বিশ্বনবী জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে বালক? তখন তিনি বললেন যে আল্লাহর রাসূল, যে ছোটবেলা থেকেই আমার পিতা দুনিয়া থেকে চলে গেছে, পিতাকে দেখতে পারি নাই। এরপর আমার মাও অন্য এক জায়গায় চলে গেছে। আমার একটা বোন ছিল, বড় বোনটাও মারা গেছে। এখন আমি কোথায় যাব, কি করব, কি খাবো? আমি দিশাহারা হয়ে গেছি। আমি কান্নাকারি করতে করতে আমি চলতেছি, কোথায় যাব? আমার কোনো দিশাহারা হয়ে গেছে, আমার কোনো জায়গা নাই। আমি যেসব ছেলেদের সাথে আমি খেলাধুলা করতাম ওই ছেলেরাও আমাকে তাড়িয়ে দিয়েছে, যা তোর কেউ নেই, চলে যা। এলাকায় আমাকে কেউ খাবার দেয় না, কেউ বাসস্থানের ব্যবস্থা করে দেয় না। বিশ্বনবী এই ঘটনা শুনে শুনে তার চোখ থেকে পানি বের হইতেছে, আর তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। তিনি বললেন যে এখন থেকে তোমার পিতা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর তোমার মা হলো আমার ঘরে যে স্ত্রী হবে তোমার মা, আর ফাতেমা আমার মেয়ে, সে হবে তোমার বোন। এই কথা সান্ত্বনা দিয়া বিশ্বনবী ওই সন্তানকে নিয়ে গেলে বাড়ির ভিতরে যাইয়া তার স্ত্রীকে বলল এটা আমাদের সন্তান, তুমি সন্তানের মতন দেখবে। আর ফাতেমাকে বলল এ তোমার ছোট ভাই, তোমার ছোট ভাইয়ের মতন জানবে। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এতিম শিশুর জামা কাপড় ভালো ভালো তিনি কিনে দিলেন, আর ভালো ভালো খাবার দিলেন। ওই সন্তান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তিনি লালন পালন হইতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী এতিমদেরকে কত ভালোবাসতেন, কি করতেন? ভালোবাসতেন, মহব্বত করতেন। আমাদেরও এতিমদেরকে ভালোবাসতে হবে। যদি এতিমদের ভালো না বাসি মুমিন বান্দা হওয়া যাবে না, এত সোজা না। কি নামাজ পড়লেই খালি জান্নাতে যাওয়া যাবে না। এরপর আসি আমরা মিসকিন। এরপর কি?
মিসকিনের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনের কথা বলা হয়েছে। মিসকিন শব্দের অর্থ হলো, আমরা তো মনে করি যে যাদের মা নাই, অনেকেই মনে করে যে মা না থাকলে মিসকিন, পিতা না থাকলে এতিম, এটা জানি না, কিন্তু ব্যাখ্যায় বলা হয়েছে মিসকিন হইল অসহায় ব্যক্তি, যার কোনো কি নাই, সম্পদ নাই, মানুষের সামনে সে হাত পাততে পারে না, লজ্জায় কি করতে পারে না, মানে সে খেটে খায়, তার সংসার কোনোরকম চলে, না খাইয়েও থাকে, কিন্তু মানুষের সামনে সে হাত পাততে পারে না যে আমাকে কিছু দাও, লজ্জার কারণে। এইসব যারা অসহায় রয়েছে তাদেরকে আমাদের সম্পদ থেকে কিছু দান করতে হবে গোপনে। কি করতে হবে? যে তোমাকে 500 টাকা দিলাম, এই টাকা তুমি বাজার করো, তোমাকে 1000 টাকা দিলাম, এইটা বাজার করো, তোমাকে একটা লুঙ্গি কিনে দিলাম, একটা ছেলের লুঙ্গি কিনে দিলাম, কিন্তু এই জাকাতের টাকা দিয়েও মিসকিনকে দেওয়া যাবে, কিন্তু বলা যাবে না আমি জাকাতের টাকা দিয়ে দিলাম। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি ডাক দিবেন, যারা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জান্নাতে যেতে চাইবে, তার সব কাজগুলি ভালো, এখন সে জান্নাতে যাবে, আল্লাহ তাআলার কাছে অর্ডার চায়, কি চায়? অর্ডার চায় যে আল্লাহ আমি কোন জান্নাতে যাব, আমাকে জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার জন্য জান্নাত হবে না, তুমি সব ভালো কাজ করছো কিন্তু একটা ভালো কাজ করো নাই, আমাকে তুমি খাবার দাও নাই, আমাকে তুমি টাকা পয়সা দাও নাই। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তাআলা দুনিয়ায় তো তোমাকে দেখি নাই, তোমাকে কেমনে টাকা দিব, কেমনে তোমাকে খাবার দিব, কেমনে তোমাকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার পাশে যে অসহায় ব্যক্তি ছিল, না খেয়েছিল, সে ভালো পোশাক পরতে পারে নাই, তোমার কাছে চাইতেও পারে নাই, তুমি যদি তাকে দান করতে তাহলে আমাকেই দান করা হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। তুমি দান করো নাই, তাকে তুমি যদি দান করতে তাহলে ওই দানটা আমাকেই দান করা হয়ে যেত। এখন তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার সব ভালো কাজ হয়েছে কিন্তু মিসকিনকে তুমি সাহায্য করো নাই, তোমার জন্য জান্নাত কি হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ তাআলা এরপর তিনি জানিয়ে দিয়েছেন মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, ভালো ভালো ব্যবহার করতে হবে। মানুষের সাথে ঝগড়া ফ্যাসাদ করা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। যাবে কি না? যদি কর্কশ ভাষায় কথা বলে মুমিন হতে পারবে না। মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করতে হবে। হাদিস শরীফে এসেছে যে তুমি সবচেয়ে ছোট যে নেকি কাজটা তুমি যদি পারো সেটাও তুমি করো। তুমি তোমার যে প্রতিবেশী ভাই বা তোমার ইখওয়াত মুসলিমুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই তাদের সাথে তুমি হাসি দিয়ে কথা বলবা, এটা হলো ছোট নেকি। কি নেকি? ছোট নেকি। কিয়ামতের ময়দানে এই ছোট নেকির জন্য মানুষ এর কাছে যাবে, ওর কাছে যাবে যে আমাকে তুমি ছোট একটা নেকি দাও, তখন নেকির জন্য খুঁজতে যাবে, কিন্তু কেউ নেকি দেবে না। এই জন্য আমরা পরস্পর আমরা ভাই ভাই, কি পরস্পর ভাই ভাই, এই ভাই ভাইয়ের সাথে যখন কথা বলবো একটু হাসি দিয়ে কথা বলবো, তাহলে আমাদের একটা সদগার সব হয়ে যাবে। কি সব? সদগার সব। হাদিস শরীফ আছে যে হাসি দিয়ে কথা বললে সদগার সব। কিসের সব? তাহলে আমরা এই ছোট নেকি আমরা অর্জন করতে চাই কি চাই না? চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা উত্তম ব্যবহার করো মানুষের সাথে। পরে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি নামাজ কায়েম করো আর রুকুকারীদের সাথে তুমি রুকু করতে থাকো। এখন ঘরে বসে কি নামাজ হবে? জামাতে আদায় করতে হবে। কি করতে হবে? জামাতে নামাজ আদায় করলেই নামাজ কায়েম হয়ে যাবে। কি হয়ে যাবে? আর ঘরে বসে চুপচাপ একটু বললাম আজান দিলি, তাহলে মুমিন বান্দা হওয়া যাবে না। এখানে আল্লাহ বলেন 8টি গুণ যার ভিতরে থাকবে সে মুমিন হবে, তা না হলে কি হবে না? মুমিন বান্দা হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত পাপাচার কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে। এখন কোনো ব্যক্তির যদি অন্যায় কাজ থেকে যদি বিরত না রাখে, মনে করতে হবে তার নামাজ কার্যকারী হইতেছে না। ঠিক কিনা বলুন? এখন একটা মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার রোজাও রাখে, কিন্তু সে অন্যায় কাজ সে অহরহ করে দিতেছে, তার সুদ ঘুষ, তারপর পরের আইল ঠেলা, এরপর মানুষের সাথে ঝগড়া ফাসাদ করা, মানে অন্যায় কাজগুলো অহরহ চল আছে। তাহলে বুঝতে হবে কি আমার নামাজ হইতেছে না। যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হন সেই নামাজ কি আমার হইতেছে না। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে সহিভাবে, যে নামাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি নামাজ পড়বো, আমি মুমিন বান্দা, আমার কাছ থেকে
কোনো মানুষ যেন কোনো কষ্ট না পায়, আমি যেন কোনো অন্যায় কাজে আমি জড়িত না হই, এইভাবে এরাদা করি আমাদের নামাজ আদায় করতে হবে। আর নিজে নামাজ আদায় করলে হবে না, আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে নামাজিওয়ালা বানাইতে হবে। কি বানাইতে হবে? নামাজি হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরিবার পরিজন আহলে আওলাদ যারা রয়েছে তাদেরকে নামাজের জন্য তোমরা ডাক দাও, তুমি নিজে নামাজ পড়ো না, তাদেরকেও নামাজি বানাও। আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, তোমরা আমাকে রিজিক দাও না। আমি সকলকে রিজিক দিই, সকলকে আমি খাওয়াই। যে নামাজ পড়ে না তাকেও খাওয়াই, যে আমাকে স্বীকার করে না তাকেও খাওয়াই, যে সুদ খায় তাকেও খাওয়াই, যে জেনা করে তাকেও খাওয়াই, যে আমাকে কোনোভাবেই স্বীকার করে না কাফির মুশরিক তাদেরকেও আমি খাওয়াই। সকলকে কি করে? আল্লাহ খাওয়ায়। আল্লাহ হলে দয়াবান। আল্লাহ কি দয়াবান, এই জন্য আল্লাহ তাআলা তিনি সকলকে খাওয়ান। আর যদি আমরা হইতাম আমাদের কথা না শুনতে, আমরা হইতে বলতাম তোর আর পাত্তা নাই ঘরে, বলতাম কি না? কিন্তু আল্লাহ দয়াশীল, দয়া আছে আল্লাহর কারণে, এই কারণে আল্লাহ তাআলা মানুষকে তিনি রিজিক দিয়ে থাকেন। এই জন্য আমাদেরকে নিজে নামাজ পড়তে হবে, আহলে আওলাদ যারা রয়েছে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে আওলাদ পরিবার যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ কথা কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা। এখন আমি নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে আমি জাহান্নাম থেকে আমি বাঁচলাম, কিন্তু আমার ভাই নামাজ পড়ে রোজা রাখেন, আল্লাহর হুকুম পালন করে, তাকে আমি নামাজের জন্য আহ্বান করলাম না, তাহলে মুমিন বান্দা হওয়া যাবে? মুমিন বান্দা হওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন জাকাতের কথা বলে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমাদের যে আমি অটল সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, এই সম্পদগুলি তোমার নিজের জন্য না, এই সম্পদের হক রয়েছে গরিব মিসকিন এতিম, তাদেরকে লুটাই দিতে হবে। মাদ্রাসা মসজিদ এবং এই সব জায়গায় তোমার দান করতে হবে। কি করতে হবে? এখন বুঝছেন না যে সম্পদ 20 লাখ টাকা আমার আল্লাহ দেশে, তা 20 লাখ টাকা আমি ঘর উঠাই, কিন্তু ওই মসজিদে দিলাম না, মাদ্রাসায় দিলাম না, এতিমকেও দিলাম না, এরকম কথা বুঝছেন না। আমি চাকরি করি, যে টাকা ইনকাম করি এই টাকা সব সংসারে ব্যয় করবো না, এই টাকা আমার, এই টাকা থেকে মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে, এতিমকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে। সবার হক আমার টাকার ভিতর, সবার হক কি? আমার টাকার ভিতর। আমি যদি এই হক পালন না করি তাহলে কিয়ামতের ময়দান আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলবেন যে তোমাকে ইনকাম করার পথ আমি ধরাই দিয়েছিলাম, আর তোমার মাধ্যমে এতিমগুলা বাঁচবে, তোমার মাধ্যমে মসজিদের এই কাজটা হবে, তুমি কেন করো নাই? যাও, তোমার জন্য জান্নাত হবে না, তোমার যেমন জাহান্নাম। তুমি নিজে ইনকাম করছো, ইনকাম করে তুমি পকেট ভরছো, তুমি আরাম আয়েশের জন্য ঘর করছো, তুমি আরাম আয়েশের জন্য গাড়ি কিনছো, কিন্তু এতিম মিসকিন মাদ্রাসা মসজিদ এইসব জায়গায় তুমি দান করো নাই, আমার কথা তুমি স্মরণ করো না, এখন তোমার জন্য কি হবে না? জান্নাত হবে না, যাও তুমি জাহান্নামে। এই জন্য আমাদের সম্পদ রয়েছে, সম্পদ সব জায়গায় আমাদের ব্যয় করতে হবে। ডান হাতে ব্যয় করব, আমি বাম হাত জানবে না, এবার ব্যয় করতে হবে। আবার এমন ব্যয় করেন না যে মসজিদে 5,000 টাকা দিয়ে গল্প করেন আমি মসজিদে 5,000 টাকা দিছি, মসজিদে কার্পেট কিনে দিছি, মসজিদে মাইক কিনে দিছি, এরকম গল্প করা যাবে না। গল্প করলে আপনার দান মূল্যায়ন হবে না, সব বিফলে যাবে। মনে থাকবো সবাই, দান করতে হবে গোপনে। আল্লাহ রাসূল বলছে তুমি ডান হাতে দান করবা, বাম হাত টেরই পাবে না, বাম হাত দেখবে না, এরকম জুত করে দান করতে হবে। আর আমরা তো কী করি, আমি 5,000 টাকা দেবো, মসজিদে মাইক দেবো, আবার রাস্তায় রাস্তায় কইয়ে বেড়াই যে আমি সব দিছি, বলে না এরকম, আমি মসজিদে অমুকটা দিছি, আমি ওই এতিমকে দিছি, আমি ওই গরিব রেখান শাড়ি কিনে দিছি। তাহলে এরকম দান কাজ হবে না। সন্তুষ্টমূলক যাতে আল্লাহ তাআলা কী হয়, সন্তুষ্ট হন, এইরকম দান করতে হবে। এরপর আল্লাহ বলেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তোমরা সীমিত লোক ব্যতীত সবাই এই অঙ্গীকার করছিল, এই যে 8টা গুণ, এই 8টা গুণ যার মধ্যে থাকবে সে মোমেন বান্দা হয়ে যায়। এই 8টা গুণ যদি আমাদের ভিতর থাকে আমরা খাঁটি মোমেন বান্দা হয়ে যাব।
وإذا أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে বলে, তোমরা তো অঙ্গীকার করেছিলে যে তোমরা মারামারি করবে না, কাটাকাটি করবে না, তোমাদের দেশ থেকে মানুষদেরকে মাইরা বের করে দিবে না, এটা আমার কাছে অঙ্গীকার করেছিলে, সাক্ষ্য দিয়েছিলে। কি করেছিলে? বনি ইসরাঈল আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাদের দেশে যেসব মানুষ আমাকে কোনোদিন তাদের সাথে ঝগড়া করবো না, মারামারি করবো না, আর আমাদের দেশ থেকে তাড়িয়ে অন্য দেশে তাদের পাঠিয়ে দেবো না। এই অঙ্গীকার বনি ইসরাঈল লোকেরা করেছিল। এরপর আল্লাহ তাআলা বলেন, ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم। এই আয়াত ওই সময় নাজিল হয়েছিল যে মদিনার ইহুদি যারা ছিল তারা তিন ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত ছিল। এক নম্বর হল বনু নাজির, দুই নম্বর বনু কাইনুকা, তিন নম্বর বনু কুরাইজা। এই তিনটা ভাগে ইহুদিরা বিভক্ত ছিল। ওই ইহুদিদের মধ্যে আবার দুইটা গোত্র ছিল পৌত্তলিক। দুইটা গোত্রের নাম কি? পৌত্তলিক, অর্থাৎ তারা মূর্তি পূজা করতো। কি করতো? মূর্তি পূজা করতো। তারা ওই মূর্তি পূজা করে ওটা সেজদা করতো, ওটা তারা ইবাদত করতো। কিন্তু এই বনু ইহুদিদের এই যে তিন ভাগ, এই তিন ভাগ তারা ওই পৌত্তলিকে জড়িত ছিল না। এখন তারা কি করলো? ওই পৌত্তলিকে যে দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ, দুইটার নাম কি? আউস আর খাজরাজ, দুই দল পৌত্তলিক, তারা মূর্তি পূজা করত। এখন ইহুদিরা যে তিন ভাগ, এই তিন ভাগ থেকে দুইটা গোত্র মানে দুই ভাগ চলে গেল ওই দুই ভাগের সাথে, বনি নাজির আর বনি কুরাইজা। তাদের সাথে মিলিত হইয়া কি করলো? দুই দল ভাগ হয়ে গেল, আর একটা দল তো ভাগ হয়ে গেল। এরপর তারা দুই দফায় তারা মারামারি শুরু করে দিল সম্পদ নিয়া। তারপর তাদের এইভাবে তারা দুই দল, এক দল আরেক দলকে মাইরে দেশ ত্যাগ করে দেয়, তাই ওই সম্পদগুলো তারা পাবে। এরপর দুই দল যখন মারামারি করলো, এক দল আরেক দলকে মারে, লোক মারা গেছে, তারপর যারা জীবিত থাকতো তাদেরকে আবার বন্দি করে রাখতো। এরপর তাদেরকে দেশ ত্যাগ করার জন্য যাইতে বলে, তোমরা এই দেশ ছাড়িয়ে সরে যাও, নাহলে আমরা তোমাদের সবাইকে মারে ফেলবো। এরকম যখন করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করে দিয়ে তিনি জানিয়ে দিলেন যে তোমরা তো আমার সাথে অঙ্গীকার করছিলে, তোমরা মারামারি করবে না, রক্তপাত করবে না, তোমরা দেশ থেকে মানুষদেরকে তাড়িয়ে দিবে না, তোমরা এই কাজগুলো তোমরা কেন করলা? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। নাজিল করার পর ওরা কি করলো? ওরা এখন বলল, ঠিক আছে, আমরা যে মারামারি করছি এখন আমরা আর মারামারি করব না, তোমাদের যাদেরকে আমরা মারি যেহেতু করছি তার বিনিময়ে কিছু টাকা নাও, আমাদের লোক যারা তোমাদের ভিতরে আছে তাদেরকে ছেড়ে দাও, আমরাও ছেড়ে দিই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন যে হে আমার বান্দারা, তোমরা আমার কিছু আয়াত মানবে আর কিছু মানবে না, তা হতে পারে না। তোমরা আমার সাথে অঙ্গীকার করেছিলে মারামারি করবে না, কাটাকাটি করবে না, মানুষদেরকে দেশ ত্যাগ করে দিবে না, তোমরা অঙ্গীকার করেছিল, কিন্তু তোমরা এটা মানো নাই। এই জন্য আল্লাহ বলেন, তোমরা পরিপূর্ণ যদি ইসলামের মধ্যে থাকো তাহলে তোমরা মুমিন হতে পারবে, আর তোমরা যদি এই কাজগুলি না করো তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা যদি আমার অর্ডারগুলি না মানো, আমার বিধানগুলি না মানো, তাহলে দুনিয়ায় তোমাদেরকে আমি লাঞ্ছিত করব, অপমানিত করব। কি করবে? লাঞ্ছিত করবে, অপমানিত করবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি রেখেছি শক্ত আযাব। কি আযাব? শক্ত আযাব। এই জন্য আমাদের কোরআনের সব বিধান মানতে হবে। একায়েত মানলাম না, সেটা হতে পারে না। নামাজ পড়লাম, যাকাত দিলাম, নামাজ পড়লাম, গরিবের হক আদায় করলাম না, তাহলে হবে না। এই জন্য আল্লাহ বলেন একায়েত মানবে, এটা হতে পারে না।